আজ বাড়াবাড়িটা দরকার ছিল। আরে আমারই তো ইচ্ছা করছিল এমন কিছু একটা করি তাহলে, কিন্তু আমি তো পারলাম না। উর্মি সেটা করে দেখিয়েছেন। আজ হয়তো তোমরা সবাই উর্মিকে দোষারোপ করছো, কিন্তু আমাকে একটা কথা বলবে যে উর্মি ভুলটা কি বলেছে? আরে সত্যিই তো সংসার তো দুজনে মিলেই করতে হয়, তাহলে একটা মেয়েকেই কেন পরীক্ষা দিতে হবে, ছেলেকে কেন নয়? কেন একটা মেয়েকে রান্না করতে হবে? কেন মেয়েকেই বাচ্চা মানুষ করতে হবে? আর ছেলে হয়ে জন্মেছি বলে কি মাথা কিনে নিয়েছি? এই কথাটা কিন্তু টুকাই ভুল বলেনি। সত্যি তো, এতদিন তো আমরা মনে মনে এই নিয়মটার বিরোধিতা করে এসেছি, আর যখন আমাদের ওপর এসছে তখন চুপচাপ এই নিয়মটা মেনেও নিয়েছি। এটা তো ঠিক না। আচ্ছা তোরা নিজেদের মধ্যে কি শুরু করলি বলি, থাম না একটু। আর টুকা এটা কি বলছিস তুই? সমাজে বাস করতে গেলে এরকম ছেলে মেয়ে সমান করে দেখলে হয় না, হয় না। ছেলে বাইরে যাবে, সে টাকা পয়সা রোজগার করে নিয়ে আসবে, তার পক্ষে সম্ভব ঘরে থেকে সংসারের কাজে বউকে সাহায্য করা? দেখেছো তো ছোট ঠাম্মি, এখনো মনের মধ্যে কেমন বস্তা পচা আইডিয়া গুলোকে পুষে রেখেছো। তুমি তো খুব উদার, অথচ দেখো যেই রোজগারের প্রশ্ন এলো তুমি কেমন বলে বসলে যে ছেলেকেই রোজগার করতে হয়। কেন মেয়েরা রোজগার করে না? আজকালকার দিনে বেশিরভাগ বাড়িতে ছেলে মেয়ে উভয়ই ওয়ার্কিং, কিন্তু অফিস শেষ করে আসার পর একটা ছেলে বাড়িতে বসে পায়ের ওপর পা তুলে টিভির রিমোট ঘোরাবে, আর একটা মেয়ে সংসারের সমস্ত কাজ করবে। তোমরা মেয়ে হয়ে যদি এর প্রতিবাদ না করো, এই বেনিয়মের সঙ্গে যদি তাল মেলাও না, তাহলে মেয়েদের অবস্থা কোনোদিনও পরিবর্তন হবে না, কোনোদিনও হবে। অথচ যেটা দরকার। বিপ্লব করছিস না? বিপ্লব করছিস? শোন, তুই আর তোর বউ মিলে অন্য জায়গায় গিয়ে বিপ্লব কর। তোরা বিপ্লব করার জন্য আমার মেয়েটাকে ধরলি কেন রে? তুই এমন করে বলছিস যেন টুকাই মুমুর ক্ষতি চাইছে। কি চাই কি চাই না আমি জানি না বদ্রি, কিন্তু উর্মি ক্ষতি করেছে আর টুকাই সেটাকে সমর্থন করেছে। আসলে কি বলতো, তোমরা সবাই মিলে সমাজ পাল্টাতে লেগেছ। আমি তো মেয়ের মা, আমার কষ্ট তোমরা কি করে বুঝবে? ওইসব কি বলছিস? কি বলছিস? কি এই বাড়িতে কে কবে নিজের সন্তানের প্রতি পক্ষপাতিত্বটা করেছে যে এত বড় কথাটা তুই দুম করে বললি? কে করেছে আর কে করেনি আমি বলতে চাই না, কিন্তু আজ যারা আমার মেয়ের এত বড় সর্বনাশ করলো, বগলার দয় আমি তাদের কোনোদিনও ক্ষমা করবো না। ওরা তো আমার নিজের লোক, তাই অভিশাপ আমার মুখ দিয়ে বেরোবে না, কিন্তু আমার মেয়ের সঙ্গে যেটা হয়েছে সেটা অন্যায়, অন্যায়। বিশ্বাস করুন সাত্তকী বাবু, আমি মুমু দিদির কোনো ক্ষতি চাইনি, আমি ওর ভালো করতেই চেয়েছিলাম। আমি জানি উর্মি, আপনি কারুর ক্ষতির কথা ভাবতেও পারেন না। সবাই আমাকে ভুল বুঝলো সাত্তকী বাবু, মুমু দিদিও রাগ করে চলে গেল। ঠিক আছে, আমি মুমুর সঙ্গে কথা বলবো, আপনি এখন চোখ মুছুন।
আপনি কি বলেছিলাম আপনার লড়াইয়ে পাশে থাকবো, আমিও প্রমিস রাখতে জানি। নাচবো বলছি কি সারপ্রাইজ কিসের রে? না চপটা বানানোর ঝামেলা, তুই একা পারবি? পারবো না মানে? পারতেই হবে ছোট ঠাম্মি। ফুলসজ্জার দিন সাত্তকী বাবু আমাকে একটা দারুণ গিফট দিয়েছিলেন, কিন্তু আমি তো কিছুই দিতে পারিনি। তাই ঠিক করেছি মাছের চপটা বানিয়ে এটাই গিফট দেবো। আনবো আনবো, বেশি দেরি হলে আবার ভেটকি মাছ পাওয়া যাবে না বাজারে। ওটা আগে কি হলো কেসটা? রাগি আন্টি চলে গেল, বাবা তাড়াতাড়ি চলে গেল। ও আমি আবার কিছু ভুল বললাম? কিচ্ছু ভুল বলিসনি, কিচ্ছুটি না। আমার কথা শোন, তুই পারবি। এই মাছের চপটা তুই সবচেয়ে ভালো বানাতে পারবি। বলছো? ওমা, এ তো দেখছি প্রেমের জোয়ারে ভাষা নয়, পুরো হাবুডুবু খাওয়া। তা এতই যখন ভালোবাসা, তুমিটা বলে দাও না। হবে হবে, আগে আগে দেখো হোতা है क्या। উর্মিদি কি করছে রে? আরে মাছের চপের রেসিপি দেখছি। খুব একটা জায়গায় স্থির হয়ে বসতে পারছো না? এই মানে কি বলতো রাগি আন্টি, আমার না খুব টেনশন হচ্ছে, কিন্তু আমি ভালো রান্না করতে পারি। হ্যাঁ, সেটা তো আমরা সবাই জানি, তাই না? হ্যাঁ তো কি করব, আমি তো আগে কখনো মাছের চপ বানাইনি না, সেই জন্যই। আগে বানাওনি তো কি হয়েছে? মন দিয়ে করলে সব কাজ ভালো হয়। ঠিক বলেছো রাগি আন্টি, মন দিয়ে করলে সব কাজ ভালো হয়। উর্মিমা, কোথায় আমার সোনা মেয়ে? বাবা এসে গেছে। এনেছো বাবা? এই দেখ, একেবারে ফ্রেশ ভেটকি মাছ আর চপ বানানোর সমস্ত সরঞ্জামের মধ্যে আছে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। দেখেছিস হ্যাঁ, আস্তে আস্তে নিজেকে কিরম সংসারের মধ্যে জড়িয়ে নিচ্ছে মেয়েটা। চ গিয়ে দেখি। এসো। দাও দাও, মাছগুলো কেটে আমি ধুয়ে দিই। না 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 না, আজকে যা করার সব আমি একা করব। না না না, শোন না, ওই মাছ কাটা ধোয়া অনেক ঝামেলার ব্যাপার। একটু বিনিকে দে, তোকে দেখে শিখিয়ে দেবে। না ছোট ঠাম্মি, আজকে A to Z সব আমি করব। দেখো, এটা তো সাত্তকী বাবুকে দেওয়া আমার গিফট, তো তোমরা যদি কিছু করে দাও তাহলে সেটা আমার কি করে থাকে বলো? তাই আমি যদি কিছু নাও জানি, আমি সব শিখে নেবো, সব পারবো, তোমরা কোনো চিন্তা করো না। আচ্ছা বেশ, তাই করিস। তবে যা করার তাড়াতাড়ি করো, কেমন? বিনি, ঘরের অন্যান্য কাজ পড়ে আছে, আমি ওদিকটা গেলাম, তুই রান্নাঘরটা দেখে নিস, কেমন? তাহলে সব অ্যারেঞ্জমেন্ট রেডি হয়ে গেছে, এইবার শুধু ভেজে ফেলার অপেক্ষা। বলতেই হচ্ছে, উর্মির ডেডিকেশন আছে, সত্যি ইমপ্রেসড। উর্মি, উর্মি, ও গড, সাত্তকী বাবু চলে এসেছেন। ও ছোটকা প্লিজ তোমরা ওনাকে আটকাও না, উনি যদি চলে আসেন আমার কোনো সারপ্রাইজ থাকবে না। হ্যাঁ, এই গৌরী, রিয়া, আরে আটকা আটকা, টুকাইকে আটকা। গৌরী, মিমি, তোমরা প্লিজ গেট আটকাও। ছোট ঠাম্মি, তুমি এখানে সবটা কাট করে দাঁড়াও। উর্মি। তো যাই। কি বাবা, এরকম দরজা আটকে দাঁড়ালি কেন? আরে তুই বল, তোর কি চাই? আমি পার্সটা ফেলে এসেছিলাম, তাই ফিরে এলাম। দাদা ভাই আজকে সবকিছুই ভুলে যাচ্ছে, তাই না? কিন্তু আমি গাঁটটা মারতে ভুলিনি, জানিস? পাকা পাকা কথা। সর। না 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 মানে? না মানে না। এমন
এমন ভাবে সবাই মিলে দরজা আটকে দাঁড়িয়ে আছিস যেন মনে হচ্ছে ভেতরে গুপ্তধন আছে। তোর এখানে কি দরকার? তুই যা এখান থেকে, কেন এসছিস? আমি উর্মিকে ঘরে না পেয়ে এখানে এলাম, কিন্তু এবার তো তোমাদের কাণ্ড দেখে আমার সন্দেহ হচ্ছে। কি খিচুড়ি পাকাচ্ছ বলো তো ভেতরে? ছোটকা, ওনাকে বলে দাও যে রান্নাঘরে পার্টস থাকে না, আর আমার এখন মেলা কাজ, আমাকে যেন ডিস্টার্ব না করে। আসলে আমাদের টুকাই তো বউকে চোখে হারায়, তাই এইসব বোকা বোকা ছুতোয় বাড়ি চলে আসে। বিয়ের পর এরকম একটু হয় আর কি, তাই না? একদম ঠিক, যে পার্টস টাস হচ্ছে ছল। এটা আপনার বাংলা শেখার ফল। তোমরাও এর তাল দিয়ে আমাকে লেকপুল করছো তো। এই বাড়ির এমনিতেই সব কটা পাগল, তারপর এসে জুটেছে এক পাগলের সর্দার। বাবা গেছে নিশ্চিন্ত। এই দেখুন, রিনি আমার জন্য মাছের চপ বানিয়েছে, খেয়ে দেখুন একটা। আরে কি দেখছেন এমন করে? ওই দেখ, তোর বৌদি ভাবছে দোকান থেকে কেনা। আরে না না, দোকানের না এটা। রিনি সারাদিন কষ্ট করে আমার জন্য বানিয়েছে। নিন নিন না। হ্যাঁ বৌদি, খাও না খাও। এটা তুমি বানিয়েছো রিনি? হ্যাঁ, আমার না তোকে বানাবে। ওই দেখুন, আপনি আবার এখন তো প্রশ্ন শুরু করে দিলেন। আরে এসব জিনিস ঠান্ডা খাওয়া যায় না, গরম গরম খেতে হয়। নিন না, ধরুন। চোখে জল এসে গেল তো পেতনি। পারবি না রে আমার সঙ্গে লড়াই করে, তুই পারবি না। যা না, যা পালা। এই আপনি ব্যাট বের করলেন কেন? তুমি সারাদিন মাছের চপ বানিয়েছো, কত খেটেছো। এসো না রিনি, তোমার খাটির একটা রিওয়ার্ড দিই। আরে কি হচ্ছে কি উর্মি? লেগে যাবে তো। আপনি আমাকে ছাড়ুন, সারাক্ষণ আমাকে বিরক্ত করে না। আজ আমি তোমার মজা দেখিয়ে ছাড়বো রিনি, আমি তোমাকে ছাড়বো না। টুকাইদা ও পুরো পাগল হয়ে গেছে। আবার টুকাইদা মনে হচ্ছে। আজ আমি তোকে মেরেই ফেলবো। আজকে আমি তোর মাথা ফাটিয়ে দেবো, তুই দেখ। ব্যাপারটা কি? আরে নাথ বইয়ের আমার রণরঙ্গিনী মূর্তি তাকে কখনো দেখিনি, কিন্তু রিনিকে মারছে কেন? আজ আমি তোকে ছাড়বো না বলে দিলাম। কি সব হচ্ছে? ব্যাগটা রাখো। হ্যাঁ, ব্যাটটা ছেড়ে দে মা, লেগে যাবে লেগে যাবে। রাখো বাবা, তুমি জানো না কি করেছে। এক্ষুনি গলা চড়াতে না পারলে বিপদ আছে। কি করেছি আমি? হ্যাঁ, কি করেছি? করেছো তো তুমি। ও কারণে আজ আমাকে মেরেই ফেলতে। তোমরা কোথা থেকে এনেছো একে? হ্যাঁ, সেদিন গানের সময় এমন ভাবে আমার মুখটা চেপে ধরেছিল, একেবারে দম আটকে মরেই যেতাম আমি সেদিনও। আজ আবার ব্যাট দিয়ে মারতে এসেছিল। তোমরা বলে দাও না, তাহলে আমি এ বাড়িতে আসবোই না, কিন্তু এভাবে মার খেতে পারবো না। রিনি, আমি কিন্তু তোমাকে এখনো মানিনি, কিন্তু তুমি যদি আর একটা বাজে কথা বলো, আমি কিন্তু তোমাকে শেষ করে দেবো। আচ্ছা 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 আচ্ছা, মারামারি পরে হবে। হ্যাঁ ঠিক আছে, আপনি একটু শান্ত হয়ে বলো তো কি হয়েছে, ব্যাপারটা কি হয়েছে? উর্মি কি হয়েছে তোমার? তুমি এমন কেন করছো বলো? সকাল থেকে আমি কাটাকাটি করলাম সাত্তকী বাবুকে সারপ্রাইজ দেবো বলে, আর ও লুকিয়ে লুকিয়ে সব চপ ভেজে দিল। তারপর সাত্তকী বাবুকে খাইয়েও দিল, বলে কি সব নাকি নিজের হাতে বানিয়েছে। মানে আবার কি? এখানে তো সবাই আছে, জিজ্ঞেস করুন। আমি আজকে সকালবেলা বাবাকে বলেছিলাম মাছ এনে দিতে, তারপর আমি নিজে সেই মাছ নিয়ে রান্নাঘরে সারাদিন ধরে শুধু চপ বানানোর প্রিপারেশন করে গেছি। ছোটকা, ওনাকে বলে দাও যে রান্নাঘরে পার্টস থাকে না, আর আমার এখন মেলা কাজ, আমাকে যেন ডিস্টার্ব না করে। কি ব্যাপারে রিনি? হ্যাঁ,
চপটা তুই ভাজলি? তুই ভেজে দিয়েও দিলি কেন রে? কেন? রিনি, আজ আমি হারতে পারবো না। বাঁচতে গেলে আজ আমায় ভয় পেলে চলবে না। কিছুতেই ভয় পাবো না আমি, কিছুতেই না। জয় মা মনসা। তুই এরকম গরুর মতো তাকিয়ে আছিস কেন? তুই উর্মির বানানো মাছের চপ ভেজেছিস? কি? আমি আমি উর্মির বানানো চপ ভাজতে যাবো কেন? আমি কি চপ ভাজতে জানি না? কোন ছোট থেকে আমি রান্না করা শিখেছি? আমি নিজের বাড়ি থেকে চপ ভেজে এনেছি। তুই বাড়ি থেকে বানিয়ে এনেছিস? হ্যাঁ, আর না তো কি। ব্যাপারটা একটু গোলমাল লাগছে। উর্মি আজকে মাছের চপ বানাতে চাইলো, আর তুইও আজকে নিজের বাড়ির থেকে মাছের চপ এনে টুকাইকে খাওয়ালি। তাড়াতাড়ি শেষ কর বাবা রে বাবা। কখন থেকে মেয়েগুলো উপোস করে আছে ভাইদের রাখি পরাবে বলে। কাজ শেষ করে কি হবে মা? বড়দা এসছে, ছোটন এসছে, কিন্তু আর একজন তো এখনো আসেনি। আমি যতক্ষণ না সবাইকে রাখি পরাচ্ছি আমি তো আমার উপোস ভাঙবো না মা। মা বাবা এখনো এলো না? ওরা কি রাখির দিনও রাগ করে থাকবে? পিসিমণি, তুমি আমার সাথে এসো তো। এই ঘটনা বেশি দিন চলতে দেওয়া যায় না, এসো। ব্যাস, এবার একটা সর্বনাশ হবেই হবে। উর্মি, উর্মি, উর্মি ছাড়ো না, উর্মি ছেড়ে দাও। তুমি দাঁড়াও পিসিমণি, দাঁড়াও। কি হলো ব্যাপারটা? হ্যাঁ, ডাব ডাব করে দরজা ধাক্কাচ্ছ কেন? তুমি আমাকে বকবে তো বকো, কিন্তু আজকে আমি থামবো না। ওকে বারণ করে দাও কিন্তু। আজকে পিসিমণি সারাদিন উপোস করে রয়েছে মেজকাকে রাখি পরাবে বলে, কত আশা করে আছে, আর তাও তোমরা আজকের দিনে ঘরের দরজা বন্ধ করে রাগ করে থাকবে? না মানে তুমি মেজদাদের মিছি মিছি ডাকাডাকি করে বিরক্ত করছো। আমি উপোস করে আছি তো কি হয়েছে? আমি তো এবারে কলঙ্ক। আমার জন্য এত ভাবনার দরকার কি? রিনি, কি বললি তুই? কি বললি এটা তুই? পিসিমণি, পিসিমণি। এই অশান্তিতে যে বিনি এতটা কষ্ট পেয়েছে সেটা তো আমরা বুঝতে পারিনি গো। বুঝবে কি করে শুক্লা? সারাদিনেও কটা কথা বলে। তুই কি বলে চলে এলি? কি বললি তুই? তুই আমাদের সংসারের বাড়তি, আমরা তোকে গলগ্রহ মনে করি? ছি বিনি, ছি। তুই কি করে বললি এটা? এই তোকে জল মুছ, চোখ মুছ বলছে। বিনি, তুই জানিস না তোর চোখের জল আমরা ভাইয়েরা কেউ সহ্য করতে পারি না? তোর ভালোর জন্য, তোর খুশির জন্য আমরা সবকিছু করতে পারি। তুই এটা কি করে বললি? গো ঠাকুরজি, তুমি এরকম একটা কথা মুখে কি করে আনলে গো? এরকম একটা কথা বলতে তোমার বাঁধলো না? আচ্ছা আচ্ছা, আমি বর্দি এই সংসারে তোমাকে এমন কোনোদিনও কিছু বলেছি যার জন্য তোমার মনে হবে যে তুমি কলগ্রহ? মা বগলা দিব্যি দিয়ে বলছি, কোনোদিনও যদি এরকম কিছু ভেবে থাকি না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা পেটে আমি মরে যাবো। তুমি এমন একটা কথা কি করে বললে? একটা কথা বলো তো, এই আমি বর্দি কোনোদিন তোমাকে বোন বই আর কিছু ভেবেছি? তোমার মেজদা, আমি বর্দা কোনোদিন তোমাকে গলগ্রহ ভাবতে পারি? দিদির মা, আজকে পিসিমণির কষ্ট দেখে তার দাদার মন খারাপ করছে। তার মানে বোনেদের কষ্ট হলে দাদাদের মন খারাপ করে? বলো। তা করবে না?
বোন কি দাদার পর? আরে বোনের ভালো তো দাদাই চাইবে। আমিও তো সেটাই বলতে চাইছি মোমো দিদির মা। সেদিন সাত্তকী বাবু বুঝতে পেরেছিলেন ওই বাড়িতে মোমো দিদির বিয়ে হলে মোমো দিদি কষ্ট পেত। বোনের কষ্ট হবে জেনেও ওই বাড়িতে বিয়ে দেওয়াটা কি দাদার মতো কাজ হতো বলো? আমার কথা বাদ দাও মেজমা, তুমি বা মা কেউই তো পিসিমণির ক্ষতি চাও না। পিসিমণির কোনো ক্ষতি হবে জানতে পারলেই তুমি আর মা ঢাল হয়ে সামনে দাঁড়াও। উর্মিও কিন্তু সেদিন সেই কাজটাই করেছিলেন। একটু ভেবে দেখো তো, তোমাদের এখনো মনে হচ্ছে যে উনি ভুল করেছেন? বিশ্বাস করো মেজমা, ওই ছেলেটার সঙ্গে যদি মোমুর বিয়ে হতো তাহলে মোমু কিছুতেই ভালো থাকতো না। মোমুর সব স্বপ্নগুলো নষ্ট হয়ে যেত। তাছাড়া মোমু আমাদের এত ব্রাইট স্টুডেন্ট, সামান্য বিয়ে করতে গিয়ে ওর ক্যারিয়ারটা জলাঞ্জলি দেওয়াটা কি খুব একটা কাজের কথা হতো মেজমা? আবার আমার দিকে তাকিয়ে আছেন তো? আপনার দিকে তাকাবো কেন? আপনি তো সবসময় আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছেন, নতুন করে আর দেখার কি আছে? তাই বুঝি? তা নয় তো কি, আমার কি আপনার দিকে তাকিয়ে থাকা ছাড়া আর অন্য কোনো কাজ নেই নাকি? অনেক কাজ আমার। ওহো সাত্তকী বাবু, এত লজ্জা কেন পাচ্ছেন? আহা, নিজের বউকেই তো দেখছেন, নিজের বউকে দেখা ক্রাইম নাকি? ওই দেখো আবার বাজে বকছে। আরে লজ্জা কেন পাবো? লজ্জা পাচ্ছি না। আমি নিজের চোখে দেখেছি আপনি আজকে উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছিলেন। ওই দেখো আবার লজ্জা পায়। কি মুশকিল! দূর বাবা, আমি লজ্জা কোথায় পাচ্ছি না লজ্জা। সত্যি সাত্তকী বাবু, আপনাকে দেখে যতটা রাফ এন্ড টাফ বলে মনে হয় আপনি মোটেই অতটা রাফ এন্ড টাফ নন। বুঝলি উর্মি, আমাদের টুকাই কিন্তু ভীষণ লাজুক। এবার বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। কিসের বাড়াবাড়ি হচ্ছে? জোরে কথা বলতে পারলে কেউ সাহসী হয়ে যায় না। আমি বাইরে যাব, সবাইকে বলে দেবো না সাত্তকী বাবু লাজুক। একদম না। লজ্জা পায়, নিজের বউ গালে চুমু খেলেও লজ্জা পায় না। টুকাই বাবু ভিতু ভিতু, উর্মি প্লিজ, টুকাই উর্মি বাবু প্লিজ, ভিতু, উর্মি টুকাই প্লিজ, বাবু উর্মি ভিতু। প্লিজ। কাউকে কিছু বলবে না তুমি। সাত্তকী বাবু আমাকে তুমি বলছেন? কি হলো এবার? কে চমকে গেল? কে ব্লাশ করছে বলো? সাত্তকী বাবু আপনি? নিজের বরকে তুমি করে বলাটা ক্রাইম নয়। কি হলো? চুপ করে কেন? কন্টিনিউ করো। খুব তো বলছিলে আমি নাকি ভীতু। এবার কে ভয় পাচ্ছে? কি হলো বলো? কে ভয় পাচ্ছে? হ্যাঁ তো তুমি করে কি করে বলবো? প্রথম দিন থেকেই তো আপনি করে বলি, ওটাই তো অভ্যেস হয়ে গেছে না। প্রথম দিন কি ভেবেছিলে আমাদের বিয়ে হবে? আজ আমরা এই মুহূর্তে একসঙ্গে থাকবো, কখনো ভেবেছিলে বলো? কি ভাবছো? না মানে আপনি। আবার আপনি? হ্যাঁ মানে তুমি এটা কেমন অদ্ভুত লাগছে না? এই তো এখন আপনি আবার এই তো এখন তুমি বেশ নিজে থেকেই আপনি তুমি বললে তো সেদিন সবার সামনে তুমি বলছিলে না কেন? আবার ছুটে পালিয়ে গেছিলেন কেন?
না না, গেছিলে কেন? এই যে তুমি চপটা আমাকে লুকিয়ে লুকিয়ে খাওয়াতে চেয়েছিলে, কেন? সবকিছু সবার সামনে হয় বুঝি? টুকাই, তোমার পেটে পেটে এত? আবার নাম ধরে ডাকছে, তবে রে। এই, এবার কোথায় পালাবেন? পালাতে যখন পারবোই না, তখন চলো একটু নাচি। নাচ? হ্যাঁ নাচ। না, কেন? কেন মানে? আহা, তুমি বলেন একটা সেলিব্রেশন হবে না? আরে আমি নাচতে পারি না। পারবে টুকাই, পারবে। এনিবডি ক্যান আরে ডান্স। এই দেখো তো, পাচ্ছি না। আরে ফলো মাই স্টেপ, দেখো ঠিক পারবে। আরে আমি পারবো না, পারবো না। তুমি যখন আমাকে কিছু শেখাও তখন আমি না করি, তাহলে আমি যখন বলছি তুমি না করছো কেন? কাম অন, লেটস ডান্স।